আজকের ভিডিওটা শুরু করলাম শাওরাল বাজারের শেষ প্রান্তে থেকে চারটা মাতা কিন্ডার গার্ডেনের সামনে থেকে। তো মূলত আজকের ভিডিওটা এক ভাইয়ের অনুরোধে করা হচ্ছে। লালন হোসেন নামে এক ভাই আমাকে অনুরোধ করেছিল যে ভাই শাওরাল থেকে কানাইনগর জয় বাংলা ক্লাব পর্যন্ত একটা ভিডিও দিবেন। তো তার অনুরোধ রাখতে গিয়ে আমি আজকের ভিডিওটা শুরু করলাম। তো এই হলো কিন্ডার গার্ডেন, এখান থেকে শুরু করব পুরো ভিডিওটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন। তো এই হলো গোপালনগরের পিছনে একটা চক, আর এই রাস্তা দিয়ে কানাইনগর জয়মন্টপ রামনগর সব জায়গায় গাড়ি ঘোড়া চলে। তো দেখতেছেন যে চাষি ভাইরা গরু নিয়ে যাচ্ছে। আসলে এই মুহূর্তটা আমি খুব সুন্দর করে তুলে ধরলাম যখনই সামনে পেয়েছি। আসলে আজকে এই হলো টানগোপালনগর শেষ প্রান্তে যে একটি খাল, সেখানে একটি ব্রিজ, ঠিক আছে। তো রাস্তাটা অনেক সুন্দর, অনেক ভালোই রাখতেছে। তো আজকে আছি সাইদুল ভাই আর আমি। মূলত সবচেয়ে মজার বিষয় হলো আজকে যে ভিডিওটা করবো পুরো ভিডিওটা পায়ে হেঁটে করব। আজকে আমরা মোটরসাইকেল নিয়ে বেরোনি, পায়ে হেঁটে বেরিয়েছি। প্রচন্ড গরম, এই গরমের ভিতরে অনেক ক্লান্তি লাগতেছে, তবুও বের হলাম যে একটি ভাই আমাকে অনুরোধ করছে, তার অনুরোধে ভিডিওটা করি। যাই হোক, সাইদুল ভাই আমি হাঁটতেছি, দেখি কত জোর আপনাদেরকে কি কি তুলে ধরতে পারি। তো আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন, অনেক সুন্দর সুন্দর মুহূর্তগুলো, অনেক ভালো ভালো জায়গাগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো। তো এই হলো টানগোপালনগর মোড়, হাতে ডানে গেছে টানগোপালনগর, আর এদিকে গেছে কানাইনগর। তো আমরা যেহেতু কানাইনগর উদ্দেশ্যে বেরিয়েছি, তো আমরা কানাইনগর দিকেই চলছি। তো এই গরমের ভিতরে হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত লাগতেছে, তবু মনের ভিতরে একটা আনন্দ লাগতেছে যে আমার কোনো এক ফ্রেন্ড সে ইচ্ছে জাগছে এই ভিডিওটা করানোর জন্য, সে আমাকে অনুরোধ করছে। তো তার অনুরোধ দিয়ে আমি ভিডিওটা করতেছি। তো দেখছেন এই হলো কানাইনগরের মোড়। তো হাতে যে ছোট্ট একটা রাস্তাকে দেখা যাচ্ছে এদিকে, এটা কানাইনগর প্রাইমারি স্কুলে যায়, আর হাতের ডাইনে এটা কানাইনগর। তো পায়ে হাঁটতে হাঁটতে অনেক ভালোই লাগতেছে। দুই বন্ধু মিলে গল্প করতে করতে বের হয়েছি। তো হলো কানাইনগরের রাস্তা, এখানে মোড়। ডাইন দিকে যে রাস্তাটা গেছে সেটা হলো আপনার রামনগর, অর্থাৎ রামনগর জয়মন্টপ, যে যেখানে যায় সেখান থেকে ওই রাস্তা দিয়ে চলে যাওয়া যায়। তো ওই রাস্তার ভিডিওটা অনেক সময় তুলে ধরার চেষ্টা করব। দেখতেছেন যে এই ডান হাতের রাস্তাটা, এটা সোজা রামনগর চলে গেছে, পাকা রাস্তা। আর আমরা চলবো এদিক দিয়ে হাতের বামে কানাইনগর দিয়ে ছোট্ট আস্তে আস্তে ছুটতেছি। আসলে কানাইনগর গ্রামটা অনেক ভালো লাগে। দেখতেছেন যেখানে তিনটা মাথা একটা মোড়, আমি সুন্দর করে শট নিলাম আপনাদের দেখানোর জন্য। আসলে এই গ্রামটা অনেক ভালো লাগে, আগে পরে অনেক এসেছি, অনেক ছোটবেলা থেকে আমরা চলাফেরা করি এইসব রাস্তায়। আর বিশেষ করে স্কুল যত কানাইনগর পড়ছে, আমরা স্কুলে আসলে বাড়ি এইসব রাস্তা দিয়ে হাঁটাম। তখন এই পাকা রাস্তা ছিল না, কাঁচা রাস্তাই ছিল। আসলে আমি আপনাদেরকে সব শর্টকাট ভাবে কিছু দৃশ্য তুলে ধরার চেষ্টা করব, কেননা পুরোপুরি ধরতে গেলে অনেক ভিডিও অনেক বড় হয়ে যায়। তাতেই শর্টকাট ভাবে ধরছি, তাই তো অনেক বড় ভিডিও হয়ে গেছে। আমি জানি না আপনার ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন কিনা, তবু অনুরোধ রইল পুরো ভিডিওটা দেখার জন্য। সাইদুল ভাই মনের সুখে হাঁটতেছে, অনেক ভালো লাগছে। আসলে দুই বন্ধু হন হেঁটে হেঁটে যাইতে আরো ভালো লাগতেছে। তো সামনে যেটা দেখতেছেন এটা হলো কানাইনগর মসজিদ, কানাইনগর জামে মসজিদ। তো এই মসজিদটা অনেক পুরনো না, আমরা যখন এখান থেকে স্কুলে পড়ালেখা করছি বা এখানে গেছি, এই মসজিদটা ছিল না। এই মসজিদটা নতুনই বলা যায়, আবার একেবারেও নতুন না। যাই হোক, আমরা চলতেছি, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চলছি। তো দেখতেছেন আসলে এর ভিতরে অনেক জায়গা পড়ছে যেগুলো আমি শুট নিতে পারিনি, কেননা আসলে গ্রাম অঞ্চলের রাস্তা, অনেক সময় মহিলারা থাকে, মেয়েরা থাকে, তো যার ফলে সব জায়গার ফুটেজ করা যায় না বা তোলা যায় না। এটা হলো কানাইনগর বাসভবন, আমরা কানাইনগর বাসভবন নামে চিনি, কেননা এই জায়গাটা অনেক ঝড়ের মতো ছিল। ঝড় ঝপটা এখানে দিনে আসলে পারি ভয় করতো, আর সূর্যের আলোতে একদমই পৌঁছিত না। তো এখন এই রাস্তাটা হওয়াতে এই ঝড়ঝাপটা অনেক কমে গেছে, আগের মতো অত ঝড়ঝাপটি নাই। এখানে আমরা দিনে আসলে ভয় পাইতাম। আর এই জায়গাটা বাসভবন নামে পরিচিত, কারণ এখানে পুরোটাই বাঁশঝাড়। তো এখন এই রাস্তাটা অত বদ্ধ নাই, অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। দেখতেছেন যে এর ভিতরে অনেক বাড়ি ঘর হয়ে গেছে। তো আমরা যখন ছোটবেলায় আসতাম তখন এই জায়গাটা আসলে অনেক ভয় পাইতাম, মানে অনেক অন্ধকার মনে হইতো। তো এখন আর ওই পরিবেশ নাই রাস্তাটা হওয়াতে। দেখছেন যে এখানে অনেক বাড়িঘর হয়ে গেছে, এই যে একটা দোকানের পজিশন সুন্দর মতো হয়ে গেছে। তো রাস্তাঘাট পাকা, দুই সাইডে বাসভবন, আসলে অনেক ভালো লাগে। তো এদিকে দেখছেন যে বাসভবনের ভিতরে একটা বাড়িও হয়ে গেছে অলরেডি। তো যার ফলে এখন আর ওই আগের মতো ঝড়ঝাপটা নাই। আগে যে ঝড়ঝাপটা ছিল তখন বাসভবন নামে পরিচিতি ছিল, তো এখন এরকম নাই, এখান থেকে বাড়িঘর হয়ে গেছে। তো আমরা
প্রায় চলে এসেছি জয় বাংলা ক্লাবের কাছাকাছি চলে এসেছি, কারণ এই বাসভবনটা পার হলেই জয় বাংলা ক্লাব। আমার কাছে যে জায়গাটুকু ভালো রাখছে, যেটুকু ফুটেজ নেওয়ার মতো মনে করছি, আমি সেই জায়গাটুকু আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো চাইলে পুরো রাস্তার ভিডিওটা দেওয়া যাবে না, কেননা পুরো রাস্তার ভিডিওটা দিলে পর ভিডিও অনেক বড় হয়ে যাবে। এমনিতে ভিডিওটা 6 মিনিটের উপরে চলে গেছে, আমি জানি না আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন কিনা। এর মধ্যে যে জায়গাটুকু আমার কাছে বেস্ট লাগছে, যতটুকু ভালো লাগছে, সেই জায়গাটুকুর ফুটেজ নিয়ে আমি আপনাদের মাঝে তুলে ধরছি। তো আমি প্রায় চলে এসেছি জয় বাংলা ক্লাবের পাশাপাশি, ঠিক আছে। তো চেষ্টা করব সম্পূর্ণভাবে আপনার কাছে তুলে ধরার জন্য যতটুকু ভালো লাগে। তো যেটা সামনে দেখতেছেন যে এইটাই জয় বাংলা ক্লাব স্ট্যান্ড, তো দেখতেছেন যে ফাঁকে থেকে দেখা যাচ্ছে। তো আমরা জয় বাংলা ক্লাবে চলে এসেছি, তো আমরা এখানে একটু জিরিয়ে নিব, আর জিরিয়ে সেই সাথে জয় বাংলা ক্লাবের পুরো এরিয়াটা আমি আপনাদের মাঝে ফুটেজ দেওয়ার চেষ্টা করি। তো দেখতেছেন যে পুরো স্ট্যান্ডটার সুন্দরভাবে একটা ফুটেজ নিছি আপনাদেরকে তুলে ধরার জন্য। দেখতেছেন যে জয় বাংলার এখানে একটা হযরত খাজা বাবা দান বক্স আছে। এখানে পুরো এরিয়াটা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করলাম। দেখেছেন যে এটা কানাইনগর জয় বাংলা ক্লাবের একটি সাইনবোর্ড, এখানে দান বক্সও আছে। তো এই রাস্তাটা গেছে বাহাদিয়া ফুলবাগান, যে কানাইনগর সেটা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আর বড় করবো না, এমনিতে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো সময়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।